আমরা দাঁড়িয়েছি। ওই 3 মাস আগে আগলো ফ্লাইট একবার, 15ই অক্টোবর আগলো ফ্লাইট হয়। আবার গতকালকে আপনার ট্রাভেল বিজনেস পোর্টাল ভেঙে দিয়েছে। তাহলে আমাদের ট্রাভেল এজেন্সিতে অস্থিরতা কেন শুরু হয়েছে? বন্ধুরা, আজ আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা আমাদের এই সংবাদ ছড়িয়ে ছিটিয়ে দেন যে প্রবাসীদেরকে নিয়ে প্রচারণা শুরু হয়েছে। এই ফ্লাইওভার, এই ডাইনামিক ট্রাভেল তারা প্রচারণা শুরু করেছে। বন্ধুরা, আমার ভাইরা ডাইনামিক ট্রাভেল ঠিক আছে, তারপরে তারা বলছে আপনাদের পক্ষে এই সরকার দেখি কি করতে পারে। আপনাদের আইন আদালত আপনাদের পক্ষে কি করতে পারে দেখা যাক। পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে কি করতে পারে দেখা যাক। তারা আজকে আমাদেরকে ভয় দিতে দেখাচ্ছে। বিজনেস পোর্টালের অনেক এজেন্সি আজকে বিজনেস পোর্টালের ইউজারদেরকে আজকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, এটাই সরকার এড়াতে পারে না, এটাই আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো এড়াতে পারে না। সচিবালয় বসে, এসিতে বসে, আর সাধারণ গাড়িতে বসে করে ঘরে, আর সাধারণ ট্রাভেল এজেন্সিরা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে হয়, এটি হতে পারে না। আমাদের ভাই বন্ধুদেরকে বলবো এই প্রচারণার কথা ইরান বাংলায় আন্তর্জাতিক মিডিয়ায় আপনারা ছড়িয়ে দিন। বিজনেস পোর্টাল যে ডাকাতি করেছে সেটি সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে দিন। আমাদের ডাইনামিক ট্রাভেল যদি এর সুস্থ সমাধান না দেয় তাহলে তাদের আরেকটা লাইসেন্স বন্ধ করতে হবে। আমাদের ভাইদের বুকের সেকেন্ড আসি যায়, আমাদের ভাইদের বুকে আজকে আজকে আমাদের চাকরিদের সামনে হবে। রাস্তা থেকে কিভাবে যাবে, চাকরিদেরকে দেবে, আমাদের ভাইরা বাড়িতে গিয়ে চাকরিদেরকে কি বুঝতে পারবে। আমাদের প্রবাসী ভাইরা এনজিও থেকে লোন দিয়েছে, ব্যাংক থেকে লোন দিয়েছে, আমাদেরকে টাকা দিয়েছে, সেই টাকা আমরা ফ্লাইওভারকে দিয়েছি, ডাইনামিক ট্রাভেলসকে দিয়েছি। তারপরে তারা কেন এই কারবার করবে? তারা কেন পালিয়ে যাবে? তারা কেন আমাদের জীবন করে